আজ থেকে আজান দিও না। আজকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, যার কণ্ঠ অনেক সুন্দর। আরে মুসলমান, হযরত বেলাল এই কথাটা শোনার পরে আসমানটা যেন তার মাথার উপরে ভেঙে পড়েছে। হযরত বেলাল নবীজির জন্য জীবনটা দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য হযরত বেলালকে কাফেরের বাচ্চারা হযরত বেলালের দুই পায়ে ছিগল বাঁধিয়া, দুই হাতে ছিগল বাঁধিয়া ওই মক্কার মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে হেসরাইছে। জ্বলন্ত কয়লাগুলো হযরত বেলালের পিঠের মধ্যে সেকা দিয়েছে, পেটের মধ্যে দিয়েছে, হাতের মধ্যে গজল লুকাইয়া কষ্ট দিয়েছে, মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে। হযরত বেলাল কথা বলতে পারে না, জিহ্বার মধ্যে পেরেক মারা হয়েছে, পায়ের মধ্যে পেরেক, হাতের মধ্যে পেরেক। ওই জ্বলন্ত কয়লাগুলো হযরত বেলালকে দিয়া জ্বালাইয়া দিয়েছে। হযরত বেলালকে বলে কাফেরের বাচ্চারা, ওই আবু জাহলের বাচ্চারা বলে বেলাল তুই নবীজির ধর্ম ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, অন্যথায় তোকে জীবন্ত রাখবো না। হযরত বেলালকে বললে মুহাম্মদের প্রতি ঈমান ছেড়ে দে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দে। হযরত বেলালকে বললেন, হযরত বেলাল বললেন জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। লাস্ট বুজুর্গ, ও এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে অসংখ্য নিয়ামত দিয়েছেন, ঠিক না ঠিক? এই চক্ষু কে দিয়েছে? আরো জোরে বলুন, চক্ষু কে দিয়েছে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে বান্দায় চক্ষু দুটি ধরে আমি দিয়েছি। এ বান্দা, এ বান্দি, এই চক্ষু দিয়া গুনাহ করিস না, এই চক্ষু দিয়া নাপাক জিনিস, হারাম জিনিস, এই দুইটা চক্ষু দিয়া দেখেও না। আমি আল্লাহ চাইলে তোমাকে যে কোনো মুহূর্তে অন্ধ বানিয়ে দিতে পারি। আল্লাহর ক্ষমতা আছে কিনা নাই? যদি বলুন, এমন কোন কাজ আছে যে আল্লাহ তাআলার অক্ষম? ওই কাজে আল্লাহ সব পারে। অন্ধ মানুষ আছে না দুনিয়াতে? এরা বুঝে চক্ষুর দাম কত। পিজি হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার ছিলেন ফিরোজ খান। উনি গত ৫-৬ বছর আগে উনার দুইটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছে। উনি সিঙ্গাপুর গিয়েছে, লন্ডন গিয়েছে, জাপান গিয়েছে, আমেরিকায় গিয়েছে, ভারত গিয়েছে চক্ষুর চিকিৎসার জন্য। সমস্ত ডাক্তাররা বলেছে আপনার চোখের ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কার দেয়া নিয়ামত? জোরে বলুন। জবান দিয়েছে কে? জিহ্বা। আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে বান্দা, এই জবান তোকে আমি দিয়েছি, এই জিহ্বা ঠোঁট আমি তোকে দিয়েছি। এই জবান দিয়ে আমার জিকির কর। কি কর? জিকির কর। কিছু কিছু মানুষ আমরা আছি দুনিয়া দুনিয়া, সারাক্ষণ খালি দুনিয়া, ধান্দাবাজি, নামাজ নাই, আমল নাই, কোনো কিচ্ছু নাই। আছে না নাই? এই তো সামনে চলে আসছে রমাদান মাস। কি মাস? কি মাস ভাই? ব্যবসার সিজন আছে, আছে না? আছে না? এই ফসলের একটা সিজন আছে, আসেনি? যারা জ্ঞানী ব্যবসায়ী এরা ওই সিজনের অনেক মূল্য দেয়, অনেক মূল্য দেয়। কেন?
এই সিজনের সময় যদি আমি অবহেলা করি আমার ব্যবসায় লস হয়ে যাবে। যারা ভালো কৃষক এরা ফসলের সময় এরি ধান লাগানোর সময় আমি যদি ল্যাপ মুড়া দিয়ে সারাদিন ঘুমাই খেতে ফসল হবে? হ্যাঁ, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, এই জমির পিছনে শ্রম দিতে হবে। এই যে মরিচ গাছ লাগাই, মরিচের বিচি ফালাই সিজনের সময় কত কষ্ট করা লাগে না? এই যে পেঁয়াজের বিচি ফালাই কষ্ট করা লাগে না? লাগেনি বলেন? এই সিজনকে যারা মূল্য না দেয় ফসল ভালো হয় না। আমার এই মানব জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মাস হলো মাহে রমাদান। এটা হচ্ছে গুনাহ মাফের সবচেয়ে বড় সিজন, আল্লাহ ওয়ালা হওয়ার সিজন, জান্নাতি হওয়ার সিজন, জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় সিজন মাহে রমাদানের সিজন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও যুবক, তুমি এখন থেকে প্রস্তুতি নাও মাহে রমাদানের জন্য। এখন থেকে গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছোট বড় সব গুনাহ ছেড়ে দাও। ও মা বোনেরা, তোমরা সব গুনাহ ছেড়ে দাও, মাহে রমাদানের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলুন। তাহলে আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে, ঠিক কিনা বলেন? আরে বলতো কোটি বাড়ির মুসলমান, রব্বুল আলামিন আমাদের জন্য আম গাছে আম দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য জাম গাছে জাম দিয়েছে। আল্লাহ আমাদের জন্য কাঁঠাল গাছে কাঁঠাল দিয়েছে। আল্লাহ আমাদের জন্য আঙ্গুর গাছে আঙ্গুর দিয়েছে। কমলা গাছে কমলা আমাদের জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদের জন্য বড়ই গাছে বড়ই দিয়েছে। আল্লাহ আমাদের জন্য তরকারি গাছে তরকারি দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ সিম দিয়েছে, টমেটো দিয়েছে, কপি দিয়েছে, বেগুন দিয়েছে, সব কিছু আল্লাহ আমাদের জন্য দিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? কার জন্য দিয়েছে? আমাদের জন্য। আরে মুসলমান, রব্বুল আলামিন এই যে বড় বড় গরু আমরা জবাই করে খাই, এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছে। আবার গরুর মধ্যে গাভীর মধ্যে দুধ আল্লাহ দিয়েছে আমাদের জন্য। হে কোটি বাড়ির বেলা, হে মা বোনেরা, আল্লাহ আমাদের জন্য গাভীর মধ্যে দুধ দিয়েছে, বকরি দিয়েছে খাওয়ার জন্য, আবার বকরির মধ্যে দুধও দিয়েছে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, রব্বুল আলামিন আমাদের জন্য সাত আসমান বানাইছে, আমাদের জন্য আল্লাহ সাগর বানাইছে, নদী বানাইছে, ওই সাগরের মধ্যে মাছ বানাইছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য শাক সবজি দিয়েছে। আল্লাহ এত বড় নিয়ামত আমাদের জন্য দিয়েছে। আল্লাহু আকবার। এত নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে মানুষের ঈমান, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? একটা মানুষ তার ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, তার শিল্প আছে, বাণিজ্য আছে, সব কিছু আছে, ঈমান নাই, তার কোনো দাম নাই। আল্লাহ সম্পদ দেখে? হ্যাঁ, আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম।
আল্লাহ তাআলা কারো সৌন্দর্য দেখে না, কে কালো কে ধলা কে সুন্দর আল্লাহ দেখে না। আল্লাহ আমাদের সম্পদ দেখে না, নেতৃত্ব দেখে না। আল্লাহ তাআলা মুসলমানের বান্দা বান্দির ওই কলবের দিকে, অন্তরের দিকে তাকাইয়া থাকে। কার অন্তরের মহব্বত আল্লাহর জন্য সবচাইতে বেশি, ঠিক না বেঠিক? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন, উনি এমন কালো ছিলেন, নিগ্রু কালো, অনেক কালো। হযরতে বেলাল অনেক কালো, নাকটা ছিল মোটা, চেহারার কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু আল্লাহর কাছে বেলাল অনেক দামি। বেলাল এত দামি, আল্লাহু আকবার। নবীজি মেরাজে গেছে, আল্লাহু আকবার বলেন। রে কোটি বাড়ির মুসলমান, আল্লাহর নবী মেরাজে গেছে। মেরাজে যাওয়ার পরে নবীজি জান্নাতের ভিতরে হাঁটতেছে। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের ভিতরে আমার সামনে আমি হযরতে বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পাই। বেলাল দুনিয়াতে, কিন্তু বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আল্লাহর নবী পেয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আরে মুসলমান, বেলাল দুনিয়াতে, কিন্তু বেলালের পায়ের আওয়াজ জান্নাতে। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ বেলাল, তুমি দুনিয়াতে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ? কয় আপনার বেলালের পায়ের আওয়াজ। হযরতে বেলাল ছিল কালো, হযরতে বেলাল ছিল গরীব, হযরতে বেলালের কোনো সম্পদ ছিল না, নেতৃত্ব ছিল না, সৌন্দর্য ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। একবার সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, বেলালের মুখের মধ্যে জড়তা, তুতলামি আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক মতো বলতে পারে না। হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ করে দিয়ে যেই সাহাবীর কণ্ঠ সুন্দর, এমন একটা সাহাবীকে নিয়োগ দেওয়া হোক মুয়াজ্জিন হিসেবে। নবীজি সবার অনুরোধ রাখার জন্য বেলালকে ডাক দিয়েছে, বেলাল, আজ থেকে তুমি আজান দিও না, আজ থেকে আজান দিও না। আজকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, যার কণ্ঠ অনেক সুন্দর। আরে মুসলমান, হযরত বেলাল এই কথাটা শোনার পরে আসমানটা যেন তার মাথার উপরে ভেঙে পড়েছে। হযরত বেলাল নবীজির জন্য জীবনটা দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য হযরত বেলালকে কাফেরের বাচ্চারা হযরত বেলালের দুই পায়ে শিকল বাঁধিয়া, দুই হাতে শিকল বাঁধিয়া ওই মক্কার মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে হেসরাইছে। জ্বলন্ত কয়লাগুলো হযরত বেলালের পিঠের মধ্যে সেকা দিয়েছে, পেটের মধ্যে দিয়েছে, হাতের মধ্যে গজল লুকাইয়া কষ্ট দিয়েছে, মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে। হযরত বেলাল কথা বলতে পারে না, জিহ্বার মধ্যে পেরেক মারা হয়েছে, পায়ের মধ্যে পেরেক, হাতের মধ্যে পেরেক। ওই জ্বলন্ত কয়লাগুলো হযরত বেলালকে দিয়া জ্বালিয়ে দিয়েছে। হযরত বেলালকে বলে কাফেরের বাচ্চারা, ওই আবু জাহলের বাচ্চারা বলে, বেলাল তুই নবীজির ধর্ম ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, অন্যথায় তোকে জীবন্ত রাখবো না। হযরত বেলালকে বললে, মুহাম্মদের প্রতি ঈমান ছেড়ে দে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দে।
হযরতে বেলাল বললেন, জীবন দিতে রাজি আছি কিন্তু আমি ঈমান দিতে রাজি না। লা ইলাহা মুসলমান। হযরতে বেলাল ঘোষণা দিয়েছে, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান আমি দিতে পারি না। হে নবীজি, এত কষ্ট করলাম কিন্তু আমার মনে কোনো দুঃখ ছিল না। যখন আপনি আপনার মসজিদের মুয়াজ্জিন আপনি বানিয়েছেন, সব কষ্ট আমি ভুলে গিয়েছি নবীজি, যখন আমাকে আপনার মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোটি বারের মুসলমান, হযরত বেলাল জীবনটা দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান। এবার বেলাল চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেছে, কয় বেলাল মন খারাপ করো না, আমি তোমার মনের ব্যথা আমি বুঝি। সারা রাত বেলাল আর বাড়ি যায় নাই। আমার জীবনটা এই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া এটাই ভালো, আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দেওয়া হয়েছে। মুসলমান সবাই যখন চলে গেল, হযরত বেলাল দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওই কাফের বেঈমানের বাচ্চারা আমাকে মেরে মেরে বেহুশ করে দিত, আমি তো তোমার যত্ন বন্ধ করি নাই, আমি তোমার জিকির বন্ধ করি নাই, আমি বারবার বলেছি আহাদ আহাদ, আল্লাহ তুমি এক, তোমার প্রতি ঈমান আমি ছাড়তে রাজি না। আল্লাহ আমাকে সমস্ত সাফিয়ম মুয়াজ্জিন থেকে বাতিল করে দিয়েছে। আল্লাহ তোমার নবীও ঘোষণা দিয়েছে, আল্লাহ তোমার দরজা তো খোলা, আল্লাহ তুমি তোমার ঘরের মুয়াজ্জিন থেকে আমাকে বাতিল করো না। ভোরবেলা হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আযান দিয়ে দিল। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, নতুন মুয়াজ্জিন আযান দিয়ে দিল। হ্যাঁ মুসলমান, ফজরের নামাজের সময় তো হয় না, জামাতের সময় হয় না, ফজর হয় না। আগের দিনে কোনো গড়ি ছিল না, আগের দিনে নামাজ পড়তো যখন নাকি ফজর হইতো আর অন্ধকার হইতেছে, অন্ধকার হইতেছে, আকাশ কেমন জানি মেঘাচ্ছন্ন হইতেছে, ওই আকাশ খালি ডাকতেছে, গর্জন মারতেছে। অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ নামাজ কোন সময় পড়বো? এমন টাইমে জিবরাইল ফেরেশতার আগমন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবীজি কিয়ামত হয়ে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, নবীজি দিন হবে না, ফজরের নামাজের সময় হবে না, ওয়াক্ত হবে না, কারণ আজকে তো ফজরের নামাজের আযান হযরতে বেলাল দেয় না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে নবীজি, যে পর্যন্ত বেলাল আযান না দিবে ওই পর্যন্ত কিয়ামত সময় হয়ে যাবে, কিন্তু ফজরের সময় হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার রব আমার মালিক জানিয়ে দিয়েছে, হ্যাঁ জিবরাইল ফেরেশতা বলেছে, নবীজি কিয়ামতের ময়দানে আপনার বেলালের কোনো হিসাব আল্লাহ নেবে না, এই বেলালকে বিনা হিসাবে জান্নাত দিবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো পায়ে হেঁটে জান্নাতের দিকে যাবে, কিন্তু বেলাল পায়ে হেঁটে যাবে না, বেলাল ঘোড়ার উপরে চড়িয়া জান্নাতে রওনা দিবে। আপনি তাড়াতাড়ি বেলালকে আযান দেওয়ার জন্য বলেন, বেলাল যদি আযান না দেয় কিয়ামত পর্যন্ত আকাশের সূর্য উঠবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী দৌড়াইয়া মসজিদের মধ্যে গিয়ে ডাক দেয়, বেলাল, হে বেলাল তুমি কোথায়? আসো আসো, আমি
জানতাম এমন একটা কারবার হবে, আমি জানতাম এমন একটা অবস্থা হবে রে বেলাল, তাড়াতাড়ি গিয়ে আজান দাও। আল্লাহ জানাইয়া দিয়েছে তুমি যদি আজান না দাও কোনোদিন সূর্য উঠবে না। আল্লাহু আকবার বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিল। আজান দেওয়ার সাথে সাথে সূর্য উঠতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, আসো তাড়াতাড়ি আসো, সূর্য তো উঠে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। নামাজের সালাম ফিরাইয়া দেখে দিনের বেলা 11টার মতো বেজে গেছে। এই ছিল বেলাল, যে বেলাল কালো ছিল, যে বেলাল গরিব ছিল, কিন্তু আল্লাহর আরশে আল্লাহ বেলালের নামটা লিখে নিয়েছে। কারণ হযরতে বেলাল আল্লাহকে অনেক ভালোবাসতো। একটা নবীজির সুন্নাত হযরতে বেলাল কোনদিন ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির ইন্তেকালের পরে হযরতে বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলল, হে খলিফাতুল মুসলিমিন, যেই দেশে নবী নাই এই দেশে আমি আর বেলাল থাকবো না। হে নবীজি, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে বিদায় দিয়ে দিন, আমি চলে যাব, আমি আর এখানে থাকবো না, আমি আমার এলাকায় চলে যাব। যে দেশে নবী নাই ওই দেশে আমি আর থাকবো না, মুয়াজ্জিনি করবো না, আমি চলে যাব, আমি দামেস্কে চলে যাব, আমার ওই দামেস্কের বাড়িতে চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করলেন, কয় খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে মাপ চাই, যে দেশে নবী নাই আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ওই সময় তাকাইয়া দেখতাম আমার নবীজি আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন নবী নাই, আমি আর এখানে থাকতে রাজি না। হযরত আবু বকর সিদ্দিক অনুমতি দিয়ে দিলেন। হযরত বেলাল দামেস্কে চলে গেলেন। 3 মাস পরে নবীজি স্বপ্নে যুগে ডাক দিয়ে বলে, বেলাল, হে বেলাল, তুমি কি আমার ভুইলা গেছো? আসো, কতদিন যাব তোমাকে দেখি না রে বেলাল, আমার রওজায় আসো, আমাকে সালামটা দিয়ে দাও। হযরতে বেলাল স্বপ্ন দেখার পরে আর দেরি করলেন না, ওই সুদূর দামেস্ক থেকে পায়ে বেলাল মদিনায় চলে আসলো। সমস্ত সাহাবীরা বেলালকে ঘিরিয়ে ধরল, বেলাল তুমি নাই, মদিনার কোনো আনন্দ নাই। হে বেলাল, অনেকদিন পরে তুমি আসছো, তাড়াতাড়ি তুমি আজান দাও, তোমার আজানটা অনেকদিন যাব শুনি না। বেলাল বলে, না, যে দেশে নবী নাই ওই দেশে আমি আর আজান দেব না, আমি আর আজান দেব না। আমি কার সামনে রাখি আজান দিব? আমি যদি আজান দেই, আমি যদি মুয়াজ্জিনি করি, আমার নবীকে আমি দেখব না, আমি আজান দেব না। সাহাবীরা গিয়ে হাসান হোসেনকে বলল, হে নবীজির নাতি হাসান হোসেন, তোমরা গিয়া বেলালকে বলো আজান দেওয়ার জন্য। তোমরা যদি বলো হয়তো বেলাল আবদারটা রাখবে, তোমরা বিশ্ব নবীর নাতি। হাসান হোসেন গিয়ে ডাক দিছে, চাচা বেলাল, এই কথা বলিয়া বেলালকে জাবরাইয়া ধরিয়া কপালে চুমা দিল, হাতে চুমা দিল, বলল, বেলাল, হে চাচা, আপনার আজান কতদিন যাব শুনি না গো বেলাল, তাড়াতাড়ি আজকে আজান দাও। হযরতে বেলাল বললেন, হাসান হোসেনের চেহারা ছিল নবীজির মতো। আল্লাহু আকবার বলেন। হাসান হোসেনের চেহারা দেখলে নবীজির চেহারার মতো মনে হইতো। হযরতে বেলাল ডাক দিয়ে বলল, তোমাদের দেখতে নবীর মতো দেখা যায়, তোমাদের আবদার আমি ফলাইতে পারি না। হযরতে বেলালকে আজান দেওয়া শুরু করলো। মদিনার অলি গলি সমস্ত মানুষগুলো বের হয়ে গেল, মদিনার মহিলারা বের হয়ে গেল,
মদিনার যুবকেরা বের হয়ে গেল, বুড়া মানুষগুলো বের হয়ে গেল, বেলালের কণ্ঠ শোনা যায়, ঈদের আনন্দ মদিনার বুকে চলতে লাগলো। হে কুচিবাড়ির মুসলমান, যেই নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গেল, হযরতে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। সাহাবীরা মাথার মধ্যে পানি দিয়া বেলালের হুঁশ ফিরাইলো। বেলাল ডাক দিয়া বলল, আমি আর আসান দিব না, আমি তোমাদের কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমি আজান দেওয়ার সময় নবীজিকে আমি তাকাইয়া নবীজিকে দেখি নাই। এ সাহাবীরা, আমি এবার দামেস্কে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ মুসলমান, মানে সমস্যা নেই। বেলাল কালো ছিল, কি ছিল? কি ছিল? কালো। বেটে ছিল, গরিব ছিল, মাত্র 9:30 কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিল। মারহাবা কর না কা? হ্যাঁ যুবক, আমরা এই সাহাবীদেরকে অনুসরণ করি। আমিন কর, আর জোরে কর। আমরা আমাদের চলাফেরা দেখলে কত যুবক, এই দেখবেন অনেক যুবক চুল কাটে মেসির মতো। কার মতো কাটে না? আরেকটা আছে না, ব্রাজিলের নেইমার। এই খ্রিস্টান কাফেরদের বাচ্চাদেরকে আজকের যুবকরা অনুসরণ করে। আজকের মা বোনেরা কোরআন বলে গেছে, ইসলাম বলে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ মানুষ, আমরা কার বান্দা বলেন? জোরে বলেন। কবরে যাওয়া লাগবে নি? মরবে না এমন কেউ আছেন মরবেন না? মৃত্যু কাউকে ছাড়বে। আমার দাদা দাদি মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে নাই। আমার নানা নানি মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে নাই। ফেরাউন মরতে চায় নাই, মরণ তাকেও ছাড়ে নাই। নমরুদ মরতে চায় নাই, ফেরাউন নমরুদকে ছাড়ে নাই, মৃত্যু ছাড়ে নাই। আমি আর আপনাকেও মরণ ছাড়বে না। যারা বেনামাজি, যারা কি এই কথা বলেন, যারা বেনামাজি, এরা 4টা জায়গায় এরা আটকে যাবে। 4টা জায়গায় এদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ বলেন বেনামাজিদের জন্য 4 জায়গায় দুর্ভোগ। কয় জায়গায়? কয় জায়গায়? এক, মৃত্যুর সময়। মৃত্যুর সময় বেনামাজি অত্যন্ত ভয়াবহ বিপদে পড়ে যাবে। যারা বেনামাজি, বেনামাজি মায়েরা, এমনও মহিলা আছে রাত 12টা-1টা পর্যন্ত নাটক সিনেমা দেখে, টিভি দেখে, এশা পড়ে না, ফজর পড়ে না, সকাল 7টা-8টা বাজে ঘুম পূর্ণ। দুর্ভোগ হয়ে যাবে মরণের সময়। হে যুবক, তুমি রাত 12টা-1টা পর্যন্ত ফেসবুক দেখো, ইউটিউব দেখো, ইন্টারনেট দেখো, বিশ্বকাপ খেলা দেখো। যে আল্লাহ তোরে বানাইছে ওই আল্লাহর দরবারে তোর সিজদা দেওয়ার সময় হয় না রে, কপাল পড়া। হে যুবক, আটকা পড়ে যাবি। 4 জায়গায় তোর দুর্ভোগ হবে। এক, মৃত্যুর সময়। বলেন কোন সময়? বলেন কোন সময়? মৃত্যুর সময় বড় বড় দুর্ভোগ তোমার হবে। আল্লাহ বলেছেন 4 জায়গায় বেনামাজের জন্য দুর্ভোগ। মৃত্যুর সময় কবরে যখন প্রশ্ন করা হবে, আর রব হে বেনামাজি, বল তোর রব কি? আটকা পড়ে যাবে বেনামাজি। বেনামাজি বলবে লা আদরি, আল্লাহ আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ওই সময় এলান হবে ফাফরিসুহু মিনান নার ওয়াল বাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। এই পাপিষ্ঠ, এই হারামি, এই জানোয়ার, এই বেনামাজ, অকৃতজ্ঞ, নাফরমান, এই বেঈমানের বিছানাটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই পাপিষ্ঠ বেঈমানের পোশাকটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এই পাপিষ্ঠ বেনামাজির পোশাকটা, এর কবরটা জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কি হবে রে যুবক? দুনিয়া ধোকা। দুনিয়া কি? বেনামাজের 4 জায়গা দুর্ভোগ। আরেক জায়গায় হলো যখন নাকি মুসলমান বেনামাজের 4 জায়গা দুর্ভোগ, মরণ
মরণের সময় এবং কবরে সওয়াল জবাবের সময়। আরেক জায়গায় হচ্ছে বেনামাজির দুর্ভোগ হবে মিজানের পাল্লে যখন তার আমলগুলো মাপ দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আরেক জায়গা হচ্ছে হাসরের ময়দানে বেনামাজির আমল নামা বাম হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না। কথা বলেন না, ঠিক কিনা? বেনামাজিরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। মুসলমান যারা বেনামাজি এরা আটকা পড়ে যাবে। শুনেন, জাহান্নামীর মধ্যে কবরের আযাবের ভিতরে জাহান্নামীরা তিনটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইবে। কয়টা জিনিস? সমস্ত জাহান্নামীরা তিনটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইবে। এক, বলবে আল্লাহ, ও আল্লাহ, আমরা শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহ, এই শাস্তি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমাদেরকে আবার মৃত্যু দিয়ে দাও, আবার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ, এই শাস্তি ভোগ করা সম্ভব না। আল্লাহ বলবেন, নাফরমান, হে বেঈমান হারামি, আজ আর তোকে আর মৃত্যু দেওয়া হবে না, তোকে আর মৃত্যু দেওয়া হবে না। এই পাপিষ্ঠ জাহান্নামীরা বলবে, আল্লাহ, যদি মৃত্যু যদি নাই দাও, আমাদের 2 নম্বর আবদার, ও মালিক, আমাদের আযাবটা একটু হালকা করে দাও, একটু 1 মাসের ভিতরে একটা দিন আমাদের আযাবটা বন্ধ রাখো আল্লাহ। 1 সপ্তাহের ভিতরে একটা দিন আল্লাহ আমাদের আযাবটা বন্ধ রাখো। আল্লাহ বলবেন, ওয়ালা ইয়াখাফফু আনহুম মিন আযাবিহা, তোদের আযাবও হালকা করা হবে না, চলতেই থাকবে। ও দোস্ত বুজুর্গ, জাহান্নামীরা 3 নম্বর আবদার করবে, আল্লাহ, যদি তাই না করো মৃত্যু দিয়ে দাও, যদি না দাও আযাব যদি হালকা না করো, 3 নম্বর দাবি গো আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়া পাঠাও, আবার পাঠাও। আমরা গিয়ে আর নাটক সিনেমা দেখবো না, আমরা দুনিয়া গিয়ে সুদ খাবো না, ঘুষ খাবো না, আরেকজনের হক মাইরে খাবো না। আল্লাহ, আমরা জুলুম করবো না, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও, আবার পাঠাও। আল্লাহ বলবে, হে বেঈমান, হে নাফরমান, হে জালেম, তোকে দুনিয়া তোর পাঠানো হবে না। কল্লা, অসম্ভব, তোকে আর দুনিয়াতে পাঠানো হবে না, দুনিয়াতে পাঠানো হবে না। ও দুস্থ বুজুর্গ, এরপরে আল্লাহ বলবেন, তোকে এই জাহান্নামের ভিতরেই সদা সর্বদা থাকতে হবে। ওয়ালা তুকাল্লিমুন, একটা কথাও বলবি না না ফরমা। সেদিন হবে কি বলে? দুনিয়া ধোঁকা। দুনিয়া কি? এই বড় বড় আমরা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া বড় বড় বিল্ডিং বানাই, সম্পদ করি, ধোঁকা। আগামী 200 বছর পরে এই বাড়ির মালিক আমিও থাকবো না, আমার নাতিরাও থাকবে না, আমার ছেলেও থাকবে না, মেয়ে থাকবে না। এই বাড়ির মালিক এমন কিছু মানুষ হবে যারা 100 বছরে আপনাকে একবার স্মরণ করবে না। ধোঁকা। আল্লাহ বলেন, কে বলেন? ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, সব কিছু ধোঁকা। ও দুস্থ বুজুর্গ, মায়েরা, যারা পর্দার আড়াল থেকে ওয়াজগুলো শুনছো, মা, খেয়াল করে শোনো, দুনিয়াতে থাকা যাবে না। আমাদের আজকের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি আমিনুল ইসলাম 2500 সাহেব জি চলে আসছে। উনি এখন বয়ান করবেন, আমি আজকে না, ইনশাআল্লাহ আরেকদিন। আমি তো সবসময় আসি, ঠিক না বেটি? সবসময় তো আমার বয়ান শোনেন। তবে মনে রাখবো যুবক, হে যুবক ভাইয়েরা, একটা কথা বলে যাই, তোমাদেরকে বলে যাই, যারা যুবক বয়সে নামাজ পড়বা, যুবক বয়সে আল্লাহকে ডাকবা, যুবক বয়সে আল্লাহ রাসূলের সুন্নাত পালন করবা, এদের জন্য গোটা আরশ অপেক্ষা করবে মৃত্যুর পরে তোমাদেরকে ছায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলো। যুবক বয়সের আমলের অনেক দাম আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন।
ও দুস্থ বুজুর্গ, আমরা আল্লাহর নিয়ামত খাই, নিয়ামত খেয়ে খোদার সাথে নাফরমানি করি। এই যে টিভি সিনেমা, নাটক সিনেমা, এগুলো খোদার নাফরমানি, নাফরমানি না? আজকে দেখবেন কিছু মহিলারা সকালেও সিনেমা, বিকালেও সিনেমা, রাত্রেও নাটক, সকালেও নাটক, টাচ মোবাইল ছাড়া তার সঙ্গী আর নাই। এগুলো সব জাহান্নামী, এগুলো দায়ুস, মুদমিনুল খামরি ওয়াল আকাদ দায়ুস। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণী? মুদমিনুল খামরি, এক যারা নেশা পান করে, যারা ইয়াবা বড়ি, বাবা বড়ি, মদ, এগুলো নেশা পান করে, তারা জাহান্নামী। ওয়াল আকাদ, পিতা মাতার অবাধ্য সন্তান, যারা বাপ মার মনে আঘাত দেয়, বাপ মার সাথে বেয়াদবি করে, বাপ মারে ভাত কাপড় দেয় না, বউ যা বলে তা শোনে। এই দেশের এমন কিছু লোক আছে, বউ লইয়া বিল্ডিং এ ঘুমায়, মা ভাল্য দোতলা ঘরে ঘুমায়, বাপ মারে বাদ দেয় না। এরা জাহান্নামী, এরা কপাল পোড়া, এদের দুনিয়া আখিরা সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর দায়ুস, যারা দায়ুস, যারা বেপরদা করে, যারা জিনা ব্যভিচার করে, স্বামী রেখে পরকীয়া প্রেম করে আরেক পুরুষের সঙ্গে, এগুলো দায়ুস, এগুলো জাহান্নামী। যারা তাদের নিজের সৌন্দর্য, নিজের চেহারা, নিজের শরীর পর পুরুষকে দেখায়, এরা জাহান্নামী, এরা দায়ুস। আল্লাহ আমাদেরকে এই 3টা বড় বড় গুনাহ থেকে হেফাজত করুন।